ব্যাপারে আপনি কোনো কিছু চিন্তা করবেন না হুজুর। আমি আপনার আদেশ অক্ষর রাখতে চেষ্টা করব। মনে রেখো পুত্র, আমি রাজ্যের অধিপতি, আর আমার ছেলে হয়ে তুমি প্রজাদের সঙ্গে কোনরূপ অবিচার করবে না। আর শোনো সেনাপতি, আজ থেকে নিজামের দায়িত্বভার তোমার হাতে তুলে দিলাম। আশা করি এতে কোনো প্রকার ত্রুটি হবে না। নিজামের জন্য কোনো চিন্তা করবেন না মহারাজ। আমার জীবনের শেষ ভক্তবৃন্দ দিয়ে হলো আমি আপনার দক্ষ পালন করবো মহারাজ। বেশ, তোমাদের কথা শুনে আমি বেশ নিশ্চিন্ত হলো। আমি যতদিন পর্যন্ত রাজ্যে ফিরে না আসি ততদিন পর্যন্ত তোমরা দুইজনে মিলে রাজ্য পরিচালনা করবে। ভয় হবে মহারাজ। আসি পুত্র। বসো বসো পুত্র এই সিংহাসনে। ধারণ করো আমি তোমাকে এই সিংহাসনে বসিয়ে হাসি মুখে চরিত্র পবিত্র হজ পালন করতে। আপনি আমাকে আশীর্বাদ করুন আব্বা হুজুর। আমি যেন ঠিক মতো এই রাজ্য পরিচালনা করতে পারি। আমি তোমাকে আশীর্বাদ করছি পুত্র, তুমি দীর্ঘ বিজয়ী হও। এবার চলুন সবাই, তাই চলুন মহারাজ, তাই চলুন মহারাজ। হ্যালো, ওই দায়িত্ব থেকে তরবারি দেন এটা। হ্যালো হ্যালো, হ্যাঁ আচ্ছা সখী, সব সময় তুই মুখটা ভার করে থাকিস কেন রে? আমার কাছে খুলে বল। হ্যাঁ, তুমি একভাবে পলকহীন চোখে চেয়ে থাকো। বলো কি চাও তুমি সখী? বলে দে না প্রাণের সখী, বলে দে না বলে দে না প্রাণের সখী,
শোন নাই সখী শোন, তুই শোন, থাক শোন। আমি আসছি হবে ঠিক না, আছে আমি জানি তো কি হয়েছে হ্যালো 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 এখন ওকে হ্যালো এই নেক্সট ও মা মনে হয় আমার ভাই তোমার কে? নাতি বিজয় করাইছে ও বন্ধু একখানে দিয়েছে আমি তো মনে করেছিলাম তোরা তুমি আর বুঝে আসবে না আবার আপনি কি তোমার সাথে আমার বুঝি আর দেখা হবে না হ্যালো 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 বলো মুক্তা, কি না এসে থাকতে তোমার সাথে নিশ্চয়ই দেখা হবে। তোমার কপালের মালা আমার পড়তে যে ভীষণ ইচ্ছে হয়। বাজে কথা দেখে আচ্ছা বলবা আগে আমার পালাখানি গ্রহণ করো দেখি আচ্ছা হাতের মালা আমি আনন্দের সাথে গ্রহণ করলাম মুক্তা। আচ্ছা মুক্তা, তোমার জন্য আমি এত পাগল কেন? যখনই তোমার দেখতে পাই, যখনই তোমার গান শুনতে পাই, তখনই আমি ঘরে থাকতে পারি না মুক্তা। তোমার গানে আমাকে পাগল করে তুলেছে মুক্তা। তুমি আমাকে আরেকটিবার গান শোনাবে প্রিয়ে? তাই নাকি আমি যে তোমার জন্য আমার দেহ মন প্রাণ সব কিছু উজাড় করে দিতে পারি বন্ধু জানো বন্ধু তোমাকে ছাড়া না আমি কিছুতেই বাঁচতে পারবো না তাই তো আমার মন কি বলে তুমি জানো হায় গো আশায় আশায় থাকি বন্ধু তোমার ছাড়ে। হায় গো
মুক্তা, মুক্তা, বলো বন্ধু। আমি তোমাকে ছাড়া সত্যি বাঁচবো না। হ্যাঁ, এই এই ছাড়ো ছাড়ো বলছি। ইস, যদি কেউ দেখে তাহলে কি হবে জানো? আর কি আর হবে? আর দেখলেই বা ক্ষতি কি? আমি যে তোমাকে ভালোবাসি মুক্তা, আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি মুক্তা, আর তাই দেখলে কোনো ক্ষতি হবে না। ইস, কেউ দেখলে আমাকে যে কলঙ্কিনী বলবে। বলুক কলঙ্কিনী, আমি তোমাকে বিয়ে করে সমস্ত কলঙ্কের দাগ মুছে দেব মুক্তা। কিন্তু কিছুতেই তোমাকে ছাড়া আমি বাঁচবো না মুক্তা। তুমি আমাকে কথা দাও মুক্তা, বন্ধু, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। এই সন্তান হ্যালো, না 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 বন্ধু, আমি তোমাকে কথা দিলাম আমি জীবনে মরণে কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাব না। কোন কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের মধুর বাঁশির গো। এই বন্ধু, ও জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন। কোন কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের মধুর বাঁশির গো। ও জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন। ইচ্ছে করে বুকের ভিতর বন্দি করে রাখি, একটিবারও হও না তুমি আমার খাঁচার পাখি। ইচ্ছে করে বুকের ভিতর বন্দি করে রাখি, একটিবারও হও না তুমি আমার খাঁচার পাখি। তোমায় যেদিন প্রথম দেখি সেদিন থেকে আমি আঁকি, যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকে আমি আঁকি। ধরা মনে রাখলা যে ভালো, ও জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন। দশ গ্রামের মানুষ নাইকা বলতে ইচ্ছে করে, তোমার প্রেমে মরার আগে গেছে আমি মরে। দশ গ্রামের মানুষ নাইকা বলতে ইচ্ছে করে, তোমার প্রেমে
আর হাত ধরে শপথ করলাম মুক্তা, আমি জীবনে মরণে তোমাকে ছেড়ে আর কোথাও যাব না মুক্তা। বন্ধু হ্যাঁ মুক্তা। ওরে পাগল রে পাগল, তুই বুঝে সব কথা। ওরে পাগল রে পাগল, বুঝে সব কথা। হ্যাঁ পাগল, আমি বুঝাই শপথ করেছি, আমি বুঝাই শপথ করেছি পাগল। পরের কথা আমি ঠিকই শপথ করেছি পাগল, মুক্তাকে আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। দাঁড়াও বাবু, আমি লিখে রাখি। কি লিখবে তুমি পাগল ঠাকুর? তোমার সাক্ষ্য প্রমাণের কথা, শুধু তোদের কথাই নয়, হাজার হাজার মানুষের সাক্ষ্য প্রমাণের কথা আমার এই খাতায় লেখা আছে। তুই ভাবিসনি মা, তোদের যখন উভয়ের দিল মোহব্বত জমেছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সাবধান মা, ভুল করলে কিন্তু কষ্ট আছে। এবার আমি আসি মা, এবার আমি আসি। পাগলা ঠাকুর কি
যেন বলে গেল বন্ধু। আমার যে বড্ড ভয় হচ্ছে। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। কে তুমি? আমি তোমাদের সাহায্য প্রার্থী। শাহজাহান, ভাইজান, হঠাৎ তুই এখানে কেন এলি ভাই? আমি এসেছি তোমাদের সাহস দিতে ভাইয়া। কিসের সাহস দিতে এসেছিস আজাদ? ও মা, তুমি তাহলে? আড়ালে দাঁড়িয়ে আমি সব কিছু শুনেছি এবং তোমার গলায় মালাও দিতে দেখেছি। যাহ, তুমি কিন্তু ভারী দুষ্ট হয়েছো। দুষ্ট না হলে কি কোনো বাজিমাত হবে না? মজনু ভালোবেসে বিয়ে করেছিল ওই লাইলিকে। আজ তোমার সকল বাধা ডেঙ্গিয়ে বিয়ে করতে হবে দাদা ওই মুক্তাকে। পারবে তো ভাইয়া? ভাইয়া, তুমি আমাকে পুরস্কার দেবে না? হ্যাঁ, আমি তোকে কথা দিলাম আজাদ, আমি ওই মুক্তাকে বিয়ে করব। বেশ, শুনে খুব খুশি হলাম। এবার তাহলে আসি ভাইজান। আজাদ, ভাইজান কি বলবে ভাইজান? পিতার কাছে সেদিনে আমি সব কথা বলেছি। পিতা বললেন বিয়ের কথা তো অনেক আগেই হয়ে গেছে, এখন যদি সে মত পাল্টায় তাহলে এ বিয়ে কেউ আটকাতে পারবে না। তুমি নির্ভয়ে থেকো ভাই, সব দায়িত্ব আমি গ্রহণ করব। ওরে ওরে ভাই আজাদ, ভাইজান, তোকে কি বলে যে আমি ধন্যবাদ দেব তা আমি ভেবে স্থির করতে পারছি না। ওরে ওরে ভাই আজাদ, এই পৃথিবীতে অনেক মানুষের ভাই আছে, কিন্তু কিন্তু তোর মতো ভাই আর আমি কোথাও দেখিনি। ওরে ওরে আজাদ, ছোটবেলায় তোর গায়ে একটু কাটার আচর পড়লে আমি চোখের পানিতে আমার মুখ বসিয়ে দিয়েছি। আমি আমি সব কিছু সইতে পারবো আজাদ, কিন্তু তোর মহাত্মার কথা আমি কোনোদিন ভুলবো না ভাই। ওরে আজাদ, আয়। আমার বুকে তার স্থান আর কোথাও নেই। আমার এই বুকে ভাইজান, আজ হতে আমার পিতৃতুল্য বড় ভাই ভাইজান, আমি এই আনন্দের দিনে আমাকে পুরস্কার দেবে না ভাইজান? ভাইজান, শুধু তোমার কাছে তো নেব না, এই বাবির কাছ থেকে নেবে কিন্তু। যাও দুষ্ট কোথাকার, এখনই ভাবি। আচ্ছা, তোমরা হচ্ছ ধনের ছেলে আর আমি দিন ভিখারির মেয়ে, আমি তোমাদেরকে কে দিয়ে সন্তুষ্ট করব ভাই? ধনির ছেলে বলে আমাকে আর লজ্জা দেও না ভাইজান। শুধু তাই নয়, আমি তোমার কাছে কিছুই চাই না,
আমি চাই তুমি আমার এই ভাইজানের কাছে চির অমর হয়ে দেখো, অমর হয়ে দেখো, অমর হয়ে দেখো ভাইজান। আমি আসি ভাবি, আমি আসি। ওরে আজাদ, এসো এসো মুক্তা, বড়াপা আমরা এখন চলে যাই। তুমি শীঘ্র এসো। কিরে কাউছার, আমি যখন ব্যথায় চিৎকার করছে। হঠাৎ করে তুই এখানে ছুটে আসলি কেন? কি হয়েছে তোর? আমার কিছুই হয়নি, তুমি তাড়াতাড়ি চলে এসো বোন, আমি এখন যাই। কেন? দেরি হয়েছে বলে মা কি আমাকে বকেছে? না, আমি যখন ব্যথায় চিৎকার করছে। চলো বোন, আমি জান হয়তো আর বাঁচবে না। না, বন্ধু, আমি চললাম। জানি না আমার মা বেঁচে আছে কিনা, আমি জানি না। মা! চলে এসো। ঠিক আছে, মুক্তা গেছে। ওগো দয়াল, তুমি এই আনন্দের মাঝে কি শোনালে আমায়? না না না, আমাকে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। মুক্তা চলে গেছে, আমাকেও যেতে হবে। আমিও যাই। তুমি এখানে কেন এসেছো জং বাহাদুর? কেন? আমার কি অপরাধ? পাগল হয়েছে বলে। তার মানে তোমার প্রেমিকা দেওয়া ফুলের মালা এখনো তোমার গলে রয়েছে। আমার আসতে দেরি না হলে ওই মালা তোমার গলায় পরা হতো না শাহজাদা। জং বাহাদুর, তুমি জনগণ সামনে দাঁড়িয়ে কটু বাক্য ব্যয় করছো। তুমি জানো এর পরিণাম কি হবে? হ্যাঁ জানি, কিন্তু আমাকে চোখ রাঙিয়ে কোনো ফল হবে না শাহজাদা। তুমি ওই জাফর খান মেয়ের প্রেমে পড়েছ, এ কথা জাহাপনা জানতে পেরে আমাকে আদেশ দিয়েছেন তোমার উপর করা নজর রাখতে। তুমি আর কোনোদিন যাতে জাফর খান মেয়ের সাথে মিশতে না পারো। আমি জানতে চাই তুমি আমার সম্মুখ থেকে যাবে কিনা। আমি বলতে চাই জং বাহাদুর, আমিও জানতে চাই তুমি ওই ফুলের মালা ফেলে দিয়ে আমার সাথে যাবে কিনা। যদি না যাই তোমাকে বন্দি করে নিয়ে যাব। অসহ্য। এই আনন্দের দিনে, মুক্তার এই বিপদের দিনে, তার বাবা বাড়ি নেই, পাড়ার লোকজন কেউ আসছে না। এ সময় যদি আমি না যাই, তাহলে কে তাদের বিপদ থেকে রক্ষা করবে? আমি মানব না তোমার আদেশ, আমি যাব। দেখি তুমি কেমন করে যাও। জং বাহাদুর, তুমি তো একজন মানুষ। অসহায় মানুষের করুণ আর্তনাদ শুনেও কি তোমার প্রাণ কাঁদে না? তোমার প্রাণে কি একটু মায়াও হয় না? না না না, আমার নাম জং বাহাদুর, কারুর ব্যথায় আমার প্রাণ কাঁদে না। তুমি চলে এসো আমার সঙ্গে। গোলাম খাও, তুমি এসেছো। আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। মুক্তার মা মারা গেছে, মুক্তার বাবা বাড়ি নেই, পাড়ার লোকজন কেউ আসেনি। আপনি আসুন, নইলে মুক্তাও যে মরে যাবে। গোলাম খাও, আমার যাবার পথে জং বাহাদুর বন্ধ করে রেখেছে। আমার হাতের অস্ত্র নিয়ে পথ পরিষ্কার করুন। সাবধান গোলাম খা। জং বাহাদুর, জাহাপনার আদেশ অমান্য করলে আমি তোমাকে কঠোর শাস্তি দেব।
শাস্তির ভয়ে এই গোলামকে করেন আজম বাহাদুর। আমি জানতে চাই তুমি পথ ছাড়বে কিনা। কি এত বড় স্পর্ধা তোর? জাহাপনার আদেশের বিরুদ্ধে অমান্য? শুধু জাহাপনার আদেশের বিরুদ্ধে নয় জানোয়ার, প্রয়োজন হলে শাহজাদাকে মুক্ত করার জন্য আমি আমার প্রাণ দেব। তোমার ন্যায়ের কাছে মাথা নত করবো না। মরার যখন এতই শখ হয়েছে তাহলে মর শয়তান। আবর্জনা সরিয়ে দিয়েছি শাহজাদা। এবার চলুন শাহজাদা, চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তাই চলুন। হ্যালো, সেনাপতিকে সখ্য আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? আমি হজ পালন করে সহি সালামতে রাজ্যে ফিরে এসেছি। আমি এখন বড়ই ক্লান্ত। তাই আমার এখন বিশ্রামের প্রয়োজন। আর শোনো সেনাপতি, তুমি এবছরে রাজকর প্রজাদেরকে কাছ থেকে আদায় করে আনবে। আর রাজকর আদায় করতে যদি প্রজাদের সঙ্গে কোনো অবিচার করা হয় তাহলে মনে রাখো সেনাপতি, আপনার তো আদেশ আমি অক্ষুণ্ণ করার চেষ্টা করব জাহাপনা। বলুন বলুন জাহাপনা। হ্যালো, আমি ওই প্রজাদের উদ্দেশ্যে রওনা হব। তুমি কালই প্রজাদের উদ্দেশ্যে রওনা হবে। রাজকর আদায় করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই যাব জাহাপনা। চলুন চলুন জাহাপনা, এখন আমরা ওই অন্তঃপুরে গমন করি। তাই চলো সেনাপতি। কোনো বৃষ্টির কোনো চিহ্ন নেই। এইভাবে চললে কোথাও যদি বৃষ্টি না হয় তাহলে আমরা কি করে ফসল ফলাবো? হে খোদা, হে পাক পরওয়ারদিগার, একটু বৃষ্টি দাও তুমি খোদা, এক মুঠা বৃষ্টি দাও। বৃষ্টির অভাবে মাটি ফেটে দুভাগ হয়ে যাচ্ছে। শুধু অশান্তির ভাব। কি খেয়ে বাঁচবো খোদা? তুমি শান্তি দাও খোদা। অশান্তি আর অশান্তি। রাজকর
জাহাপনাকে গিয়ে আমি কি বলবো? এই 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 বটা বন্ধ করে কর দে, এ বছরের রাজ কর দে। আমি এবছরের রাজকর দিতে পারবো না হুজুর। কেন পারবে না চাষার বাচ্চা? হুজুর, এবছর খরায় কোনো ফসল ঘরে তুলতে পারিনি। খরায় মাটি ফেটে দুভাগ হয়ে যাচ্ছে হুজুর। এভাবে আমি কি করে খাজনা দেব হুজুর? আমি খাজনা দিতে পারবো না হুজুর, আমি খাজনা দিতে পারবো না। তো মেরে ছোট লোকের বাচ্চা, কাজ করে না দিলে আমি পিটিয়ে তোর চামড়া তো রাজ কর দেবে কিনা? আমাকে আর শাবক মারবেন না হুজুর। না না না, রাজ কর তোকে দিতেই হবে। গরিব দুঃখী মানুষ হুজুর, এভাবে আমাকে মারবেন না। আমি যে আর ওই চাবুকের আঘাত সইতে পারছি না হুজুর। আমাকে একেবারেই মেরে ফেলল হুজুর, আমাকে একেবারেই মেরে ফেলল। তবে রে চাষার বাচ্চা, বল রাজ কর তুই দিবি কিনা? হুজুর, আমাকে আর চাবুক মারবেন না। আমি যে মরে যাব হুজুর, আমি যে মরে যাব। তুই মরে যাবি তাহলে আমার কি হবে? রাজ কর তোকে দিতে হবে। আমার সহ্য করতে পারছে না হুজুর। আমাকে এভাবে চাবুক না মেরে আমাকে হত্যা করুন হুজুর, আমাকে হত্যা করুন। তোকে আমি হত্যাই করবো। দে রাজ কর তুই দে। আর মারবেন না হুজুর, আমি যে আর সইতে পারছি না। আর নইলে চাবুক কেড়ে নিয়ে আপনার গায়ে চাবুক মারবো। তো মেরে হারাম জাদি, তো মেরে হারাম রাজ কর না দেওয়ার শাস্তি কত এখানে কেন এসেছো? কেন তুমি এখানে? রাজ কর দিতেই হবে। না স্বামী, আমি আর পারলাম না স্বামী। আপনাকে শত্রুর হাত থেকে আপনাকে বাঁচাতে পারলাম না। কি সত্যি কি মরে যাবে? না 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 না, আমি 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 পালাই। না না না, আমি পালাই। ও খোদা, তুমি বলে দাও এ দুঃখের কথা আমি কার কাছে বলবো? কোথায় যাব খোদা বলে দাও। আমার এই
কত কষ্ট করেছে, কত কষ্ট করে আমার ছেলে মেয়েকে মানুষ করেছে। আমি আমি এ পর্যন্ত আমি ভালো মন্দ খেতে দিতে পারিনি, ভালো কোনো খাবার দিতে পারিনি। কি অপরাধ করেছিল আমার স্ত্রী, কি অপরাধ করেছিল তুমি বলে দাও খোদা। তার ফলে অকালে মৃত্যুবরণ করতে হলো। না 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 না, আমি এখন চলে যাব, আমি এখন চলে যাব ওই নবাবের কাছে, আমি এর উপযুক্ত বিচার যাব খোদা। দেখি দেখি নবাব বাহাদুর কি বিচার করে। হে খোদা, তুমি সেই শয়তানের উপযুক্ত বিচার করো খোদা, উপযুক্ত বিচার করো। তুমি আর উপযুক্ত বিচার করো খোদা, তুমি আর উপযুক্ত বিচার